রক্তিমদা আমাদের সঙ্গে রয়েছেন। রক্তিমদা, একটা বিষয় স্পষ্ট যে আজকে গোটা বিশ্ব, শুধুমাত্র পাকিস্তান বা এই এশিয়া উপমহাদেশ নয়, গোটা বিশ্ব আজকে বলা হচ্ছে পারমাণবিক হুমকি আমাদের দেখানো যাবে না, আমরা টলারেট করব না, পারমাণবিক ব্ল্যাকমেলিং আমরা টলারেট করবো না, প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছেন। এবং আমরা খুব ভালো জানি নূর খান এয়ারবেসের পাশে এমন কোন স্ট্রাকচার রয়েছে যে স্ট্রাকচারে আঘাত হওয়ার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পেরও ঘুম উড়ে গেছে। তার আগে প্লেন চলে এলো, ঠিক অনেক রহস্য আছে ওখানে, রহস্য অনেক। যারা বুঝতে পারছেন না তাদেরকে বলে রাখি, একটুখানি সময়, একটু অঙ্ক কষুন, তারিখ সময় দিয়ে, তাহলে ভর আর তার গতিবেগ আর দূরত্বের অঙ্কটা মিলে যাবে। যেখানে দুদিন আগে পর্যন্ত জেডি ভান্স, মার্কো রুবিও তারা টুইট করে বলছেন যে আমরা এর মধ্যে গলাবো না, আমরা নাক গলাবো না, সন্ত্রাসবাদকে দমন করার জন্য ভারত যা করছে তাতে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যেদিন নূর খান এয়ারবেসে গিয়ে মিসাইলটা পড়লো ভারতের, তার পাশের যে স্ট্রাকচার ছিল, কি এমন স্ট্রাকচার যে স্ট্রাকচার ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার ঘুমটা উড়ে গেল। একটা লাইন অ্যাড করে দৌড়াতে ডোনাল্ড ট্রাম্পকে আসতে হলো। শুধু একটা কথা বলেছেন, ও ওখানে পাক নিউক্লিয়ার ইনস্টলেশন আছে নাকি আমি জানতাম না, তো আমরা জানতাম না, আমরা তো শুনলাম যে একটু মুচকি হাসলেন, এই হাসিটার অনেক তাৎপর্য রয়েছে। আমি আসছি রক্তিম দাসের কাছে যাব, এবং আমাদের সঙ্গে কিছু মানুষ ফোনেও রয়েছে, যারা ফোনে রয়েছেন প্লিজ থাকুন, আমি আসছি আপনার কাছে। রক্তিম দা, আমার আজকে অটল বিহারী বাজপেয়ীজির একটি কবিতার লাইন মনে পড়ছে, শুনি না, হয়ে যাক। বাজপেয়ীজি খুব রসিক মানুষ ছিলেন, খুব ভালো কবিতা লিখতেন। আসলে তার কবি সত্তাকে আমরা ঠিক সেভাবে কিন্তু সামনে আনিনি কখনোই। তিনি লিখছেন, হয়তো আজকের দিনের কথা ভেবেই এটা লিখেছিলেন, হার নেহি মানুঙ্গা রাব নেহি ঠানুঙ্গা কালকে কপাল পর লিখতা মিটাতা হু গীত নয়া গাতা হু। এই কবিতার একটা যেটা ছন্দ, এর অনেক মর্মার্থ আছে। আমার মনে পড়ছে, দেখো স্বর্ণালী, তুমি আমি কেউ কিন্তু ৭১ দেখিনি, ঠিক, কিন্তু ৭১-এর আপনি দেখেছেন, আপনারা সবাই দেখেছেন, আপনারা অনেক অংশগ্রহণ করেছেন। আমরা ৭১ দেখিনি, ৭১-এর কথা শুনেছি, বীর গাথা শুনেছি। আজকে কিন্তু আমরা ভারতীয় সেনাবাহিনীর ৭১-এর থেকেও হয়তো বড় ক্ষমতা আমরা প্রকাশ্য করলাম, দেখতে পেলাম। একটা গান আমাদের সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল, আজকে সেই গানটা আমার খুব মনে পড়ছে, মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে রুখতে জানি, ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। অর্থাৎ এই যে ব্যাপারটা, কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন, যে কথাটা আমি সেদিনকেও বলেছি, যে যুদ্ধ নয় শান্তি চাই, এটা নিঃসন্দেহে সঠিক শব্দ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে শান্তি আনতে গেলেই অবশ্যই যুদ্ধ করতে হবে, যুদ্ধ না করলে কিন্তু শান্তি আসবে না। কারণ আপনি যে অসুরকে দমন করতে চান, সেই অসুর কিন্তু আপনার বিরুদ্ধে বারবার লড়াই করবে, বারবার সুযোগ খুঁজবে। সেটা ওই শ্রীকৃষ্ণের আমল থেকে হয়ে আসছে, আজও হয়ে আসছে, অসুররা কিন্তু বারবার সুযোগ নেবে। তাই অসুরকে দমন করতে গেলে পার্মানেন্ট যদি আপনি শান্তির সলিউশন খুঁজতে যান, তাহলে আপনাকে যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধে আপনাকে জিততে হবে। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাবো ভারতের সেনাবাহিনীকে, যারা প্রমাণ করে দিয়েছেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেনাবাহিনী হচ্ছে আমাদের ভারতীয় সেনা, যার জন্য আমরা গর্ব করতে পারি যে এই সেনার জন্য তারা রাত্রিবেলায় জেগে থাকেন বলে আমি রাত্রিবেলা আমার স্ত্রীকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে সুন্দর রাত্রিবেলা ঘুমোতে পারি। এনারা না থাকলে আমাদের এই সুন্দর দিন থাকতো না। তাই ভারতীয় সেনার বিরুদ্ধে যদি কেউ একটি কথাও বলে, উচিত আজকে সময় এসছে যে আইনে কি আছে না সেটা দেখার দরকার পড়ে। আমরা ভারতীয় নাগরিকরা আমরা প্রতিবাদ করব, কারণ আমরা দেখলাম কালকে একজন ভদ্রমহিলা, বয়স্ক, সম্ভবত টেপিডিয়ার করেন, রাস্তায় মিছিল করছেন, তিনি বলছেন যে পাকিস্তানের মানুষ কাঁদছে। আরে পাকিস্তানের মানুষ কাঁদছে আর উনি দেখতে পাচ্ছেন না যে আমাদের মানুষ কাঁদছে, আমাদের মানুষকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। পেহেলগাঁওতে কেঁদেছে, তাদের জন্য কষ্ট হয় না কারোর? আমাদের মানুষকে ধর্মের পরিচয় দিতে, আমি তো বলছি এই সমস্ত মিছিল যারা রাস্তায় নামানোর চেষ্টা করছে তাদেরকে জিজ্ঞাসা করব আমরা যে পেহেলগাঁওর সময় কটা মিছিল নামিয়েছিলেন, মুর্শিদাবাদের সময় কটা মিছিল নামিয়েছিলেন? আমি পরিষ্কার একটা কথা বলতে পারি, গণতন্ত্র মানে এই নয়, গণতন্ত্র মানে এই নয় যে তার জন্য আমি রাষ্ট্রবিরোধিতা করতে পারবো, গণতন্ত্র মানে এই নয় আমি দেশের বিরুদ্ধে যেতে পারবো, গণতন্ত্র মানে এই নয় আমি ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে পারবো, গণতন্ত্র মানে এই নয় যে ভারতের প্রতিরক্ষার বিরুদ্ধে যেতে পারবো। কিন্তু এক শ্রেণীর মানুষ আজকে এই কাজটা করছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।